হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। দেখতেই পাচ্ছ আমি আমার মেয়েকে কোলে নিয়ে রান্না করছি। তোমরা সবাই কী করছো আমাকে জানিও প্লিজ। আমি রান্না করছিলাম তেলাপিয়া মাছের ঝোল। বাচ্চা কোলে নিয়ে রান্না করতে যে কতটা কষ্ট হয় সে যে করে সেই বোঝে। না হলে বাকিরা তো বলে দেয় বাচ্চা সামলাতে পারিস না। এখানে যে বাচ্চা সামলে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করছি এটা তো দেখতে আসবে না। সে যাই হোক, চলো রান্নাটা আমি কীভাবে করছি তোমরাও দেখো। রান্নাটা খুব ভালো হয়েছে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দাও, তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও দেবো যে আমি সারাদিন ঘরে আমি আর আমার মেয়ে কী করি। প্লিজ সবাই একটু আমার সাথে থেকো। একটু একটু ছিটকে গায়ে পড়ছিলো, তাই আমার মেয়ে হাত পাগুলো একটুখানি মুছে দিয়েছিলাম। ঝোলে আমি আলু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। অনেক গরম পড়ে গেছে। তোমাদের দিকে কতটা গরম পড়েছে আমাকে জানিও। আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে, তার উপর বাচ্চা নিয়ে রান্না করা, বুঝতেই পারছো কতটা কষ্টকর। কোমর ব্যথা করবে তাও বাচ্চা রাখতে পারবে না। আমি ঝোলে টমেটোটা দিয়ে দিলাম আর হালকা করে একটু ধনে পাতা দিলাম আর অল্প ধনে পাতা রেখে দিলাম। মাছটা যখন দিয়ে দেবো নামানোর সময় ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দিলে টেস্টি হয়। চলো আমার সোনাকে একটু প্যান্ট পরিয়ে দিই। আমার সোনা কখন প্যান্ট পরেনি, ওকে ওরকম রেখে দিয়েছি। ওকে প্যান্টটা পরিয়ে নিই, তারপরে একটু মাছের ঝোলটা কেমন কি হয়েছে নুন চেক করে নেবেন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, না হলে নুন বেশি হলে তো খাওয়াই যাবে না, নুন কম হলে তো তাও খাওয়া যাবে। দেখি কি হয়। এদিকে আমার মেয়ে আমার চুল ধরে টানাটানি করছে। ওকে বলছিলাম মাছ খাবে কি না, ও তো মাছ খাবে। আসলে মাছগুলো ভালো করে ভাজিনি তো তাই। এদিকে আমি লাস্টে ক্লিপগুলো নিতেই পারিনি, ওর বাপি চলে এসেছিলো, ওকে কোলে নিয়ে নিয়েছিল, তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তাও আমি লাস্টে দিয়ে দেবো মাছ কেমন।